এটা ভারতের সবথেকে জনপ্রিয় হরর শো দ্য জি হরর শো। সেই শো এর টাইটেল ট্র্যাক বা থিম সং, এই সাউন্ডটা শুনলে এখনো অনেকের গায়ে কাঁটা দিয়ে ওঠে। একসময় এটা ছিল বড় বড় অভিনেতা অভিনেত্রীদের প্রিয় শো। আপনারা এই সাক্ষাৎকারটি দেখুন। आपकी फेवरेट हॉरर फिल्म कौन सी है? मुझे एक्चुअली कभी डर नहीं लगता था, मुझे डराया अर्चना पूरन सिंह जी ने। जी हॉरर शो का मैंने वो देखा और मेरी जिंदगी में भूत आ गए। और ये जी हॉरर शो का म्यूजिक ही इतना डरावना था ना। Scary। জি হরর শো এর মিউজিক এতটাই ভয়ানক এবং জনপ্রিয়তা ছিল যে তখনকার সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন নোকিয়ার ফোনগুলোতেও এই সাউন্ডটা রিংটন হিসেবে দেওয়া হতো। এই জি হরর শো এর পর যদি কোনো শো সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল সেটা ছিল আহাট, যা একসময় টিভি চ্যানেলের জন্য ভোরে ভোরে টিআরপি নিয়ে এসেছিল এবং আহাট ছিল সনি টিভির সবথেকে জনপ্রিয় হরর শো। কিন্তু প্রশ্ন হচ্ছে ২০ বছর ধরে সফলভাবে চলার পর হঠাৎ করে এই শোটি বন্ধ হয়ে গেল কেন? জানা গেছে শো বন্ধ হওয়ার পেছনে নাকি ছিল একটি সত্যিকারের ভুতুড়ে ঘটনা। মানে শুটিং এর সময় এমন এক অদ্ভুত ঘটনা ঘটে যে সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। কি এমন ঘটেছিল যে ২০ বছর ধরে চলা এই পপুলার শোটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল? বন্ধুরা, বিপি সিং, যিনি টেলিভিশন জগতের একজন কিংবদন্তি, তিনি তৈরি করেছিলেন এই শোটি। তিনি সিআইডি ও আহাটের মাধ্যমে সনি টিভিকে নতুন ভাবে পরিচিত করেছিলেন। আসলে সনি টিভি চালু হওয়ার আগেই ১৯৯৩ সালে তিনি আহাটের প্রথম এপিসোড শুট করে ফেলেছিলেন। তবে সনি টিভি লঞ্চ হয় ১৯৯৫ সালে। আহাটের মোট ৬টি সিজন হয়েছিল এবং শোটি ২০ বছর ধরে ১৯৯৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়। প্রথম সিজনে মোট ২৮৫টি এপিসোড রিলিজ করা হয়েছিল। এর প্রথম ৪০টি এপিসোড ছিল সাসপেন্স থ্রিলার, যেখানে কিছু ভয়াবহ সিন থাকলেও সুপার ন্যাচারাল কিছু ছিল না। কিন্তু সেই ৪০টি এপিসোডের পর থেকে সুপার ন্যাচারাল থিম মানে ভূত, প্রেত, অজানা শক্তি ইত্যাদি বিষয় ঢোকানো হয়। এরপর শোটি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রথম সিজনটি ১৯৯৫ থেকে ২০০১ সাল পর্যন্ত চলে। এর ৩ বছর পর জনপ্রিয়তার কারণে আবার দ্বিতীয় সিজন আসে ২০০৪ সালে। সেই সিজনেও একই ফরম্যাটে এপিসোড তৈরি করা হয়েছিল, কিন্তু জম্বি, আত্মা, ভূতের গল্পগুলো একটু অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে দর্শকের আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে, যার ফলে টিআরপি কমে যায়। প্রথম সিজনে যেখানে ২৮৫টি এপিসোড হয়েছিল, দ্বিতীয় সিজনে মাত্র ২৮টি এপিসোড করে সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০০৭ সালে তৃতীয় সিজন আসে, যার নাম ছিল আহাট দাস্তাক। তৃতীয় সিজনের গল্পটা তেমন ভালো না হওয়ায় তার টিআরপি ধীরে ধীরে কমতে থাকে, ফলে মাত্র ২১টি এপিসোড প্রচার করে তৃতীয় সিজনটিও বন্ধ করে দেওয়া হয়। এরপর আসে চতুর্থ সিজন, যা তুলনামূলকভাবে ভালোই চলছিল। এই সিজনের কিছু এপিসোড তো সিআইডির কিছু জনপ্রিয় পর্বের চেয়েও বেশি টিআরপি পেয়েছিল। তারপর ২০১০ সালে আসে পঞ্চম সিজন। এই সিজনের ১৬ নম্বর এপিসোডের নাম ছিল মদ কা খেল, যেটা প্রচন্ডভাবে জনপ্রিয়তা পায়, কারণ এই এপিসোডটি তৈরি করা হয়েছিল ১৯৯৯ সালের হলিউড মুভি হাউস অন দ্য হান্টেড হিল এই মুভি থেকে অনুপ্রাণিত হয়ে। এবং এই এপিসোডে প্রথমবারের মতো আহাটে রিয়াল ঘোস্ট বা বাস্তব ভূতের উপাদান যুক্ত করা হয়েছিল। কিন্তু ২০১৫ সালে যখন ষষ্ঠ সিজন শুরু হয়, তখনই দর্শকের আশা পুরোপুরি ভেঙে যায়। এইবারের গল্প বা স্ক্রিপ্টগুলো ছিল একেবারে অগোছালো, এপিসোডগুলোর মধ্যে সংযোগও ঠিকমতো ছিল না, ফলে দর্শকের আগ্রহ হারিয়ে যায় এবং টিআরপি দ্রুত নিচে নেমে যায়। যেখানে প্রথম সিজনের টিআরপি ছিল ১১.৩, সেখানে ষষ্ঠ সিজনের টিআরপি নেমে যায় 2.9-এ। এই কারণে সনি টিভি অবশেষে শোটি শাটডাউন করে নেয়। প্রথম ৫টি সিজন দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও ৬ নম্বর সিজনটা দর্শক একেবারেই ভালোভাবে নেয়নি। এর অন্যতম কারণ ছিল এই সিজনে নাকি কিছু হরর কমেডি এলিমেন্ট ঢোকানো হয়েছিল, যা দর্শক আহাটের মতো সিরিয়াস হরর শোতে একেবারেই পছন্দ করেনি। তবে শুরুর দিকে এই শোতে কিছু অসাধারণ ভিজুয়াল ইফেক্টস ব্যবহৃত হয়েছিল, যেগুলো এক একটা এপিসোডকে আরো আকর্ষণীয় করেছিল। একটা তথ্য অনুযায়ী সেই ভিজুয়াল ইফেক্টস তৈরি করতে প্রতি সেকেন্ডে প্রায় ২০,০০০ টাকা খরচ হতো। প্রযোজক বিপি সিং নিজেই এ তথ্যটি জানিয়েছিলেন।
এই অসাধারণ কাজের জন্যই 2010 সালে সুজিত পট্টনায়ক এবং তন্ময় ঘোষ ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডে বেস্ট ভিজুয়াল ইফেক্টস পুরস্কার জিতে নেয়। এখন যদি ষষ্ঠ সিজনের একটি এপিসোডের গল্প বলা হয় তাহলে বোঝা যাবে কেন এই সিজনটি শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল। এপিসোডটিতে দেখা যায় একটি 5 থেকে 6 বছর বয়সী শিশু তার বাবা এবং বড় বোনকে নিয়ে একটি হোটেলে বেড়াতে আসে। সেই হোটেলের এক রুমে বড় বড় অক্ষরে লেখা ছিল ডু নট এন্টার। এই দরজাটি তালাবদ্ধ করে রাখা হয়েছিল কারণ সেই ঘরে একসময় ভয়ঙ্কর এক ভুতুড়ে ঘটনা ঘটেছিল। তবু কৌতূহলবশত তারা ওই ঘরে ঢুকে পড়ে এবং তখন থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। 6 নম্বর সিজনে এমন অনেক এপিসোড ছিল হাস্যকর ও অযৌক্তিক দৃশ্য যা দর্শকদের ভয় না দিয়ে বরং ফানি মনে হতো। ফলে ধীরে ধীরে আহাট তার মূল হরর মুড হারিয়ে ফেলে। 90-এর দশকে যারা বড় হয়েছে তাদের শৈশবের স্মৃতিতে দ্য জি হরর শো এবং আহাট এই দুইটি শো চিরকাল থেকে যাবে, কারণ প্রথম দিকের সিজনগুলো ছিল দুর্দান্ত গল্প, শক্তিশালী অ্যাক্টিং এবং বাস্তবধর্মী হরর দিয়ে ভরপুর। কিন্তু পরে সেগুলোর মান কমতে কমতে শেষ পর্যন্ত শোটি হারিয়ে যায়। শেষের দিককার সিজনগুলোতে আহাট হরর শো এর চেয়ে বরং কমেডি শো মনে হতো। এটাই ছিল শোটির ডাউনফলের অন্যতম কারণ। আরেকটা বড় কারণ ছিল এর প্রচার সময়সূচি পরিবর্তন। শুরুর দিকে আহাট সপ্তাহে 1 দিন বা 2 দিন প্রচারিত হতো, কিন্তু পরে কিছু সিজনে সেটাকে বাড়িয়ে সপ্তাহে 4 দিন অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখানো শুরু হয়। এর ফলে পর্বের পরিমাণ বাড়লেও গুণগত মান কমে যায়, ফলে দর্শকদের আগ্রহ ধীরে ধীরে হারিয়ে যায়। এবার আসি সেই বাস্তব ভয়াবহ ঘটনার কথায় যা নাকি আহাটের শুটিং চলাকালীন সত্যি ঘটেছিল। শোটিকে আরো বাস্তব ও প্রভাবশালী করার জন্য আহাটের কাস্ট ও ক্রু দল সিদ্ধান্ত নেয় বাস্তব লোকেশনে শুটিং করার। এই বিশেষ পর্বটির শুটিং হয়েছিল পুনে শহরের কাছাকাছি নিঘজ নামের একটি গ্রামে। গল্পটি ছিল 11 বছর বয়সী এক ছেলে ওমকে কেন্দ্র করে। ওম তার বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো তাদের পৈতৃক বাড়িতে আসে, কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ বাড়িতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। ওম সারাক্ষণ একজন অপরিচিত মানুষকে দেখতে পায় যে তাকে একা একা নির্জন জায়গায় নিয়ে যেতে চায়। এরপর হঠাৎ করে বাড়ির চাকর গজন এবং তত্ত্বাবধায়ক রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল পর্বের গল্পটাই যেন বাস্তবে পরিণত হয়ে গিয়েছে। একজন ক্রু সদস্য জানিয়েছিলেন শুটিং চলাকালীন তিনি এক রাতে ভয়ঙ্কর কিছু শব্দ শুনেছিলেন এবং প্যাকআপের পর অন্ধকারে ছায়ামূর্তি চলাফেরা করতে দেখেছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন এটা ইউনিটের কেউ মজা করছে, কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে জানা যায় কোনো ক্রু মেম্বার সেটা করেনি। পরে জানা যায় যে বাড়িতে এই দৃশ্যের শুটিং হচ্ছিল সেটি নাকি ভুতুরে হাভেলি বা হন্টেড হাউস হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত ছিল। এই ঘটনাটি অনেকের মতে আহাটের অভিশপ্ত এপিসোডগুলোর মধ্যে একটি এবং শোটির জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। আহাট ছিল সনি টিভির প্রথম শো যেটি টানা 5 বছর ধরে রেগুলারভাবে প্রচারিত হয়েছিল। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে এই শোটি ভারতের টেলিভিশন জগতে এক অলৌকিক রেকর্ড গড়ে। তখন এক এপিসোডের টিআরপি পৌঁছে গিয়েছিল 27 পয়েন্টে, যা সেই সময় স্যাটেলাইট টেলিভিশনের সব রেকর্ডকে ভেঙে দেয়। এপিসোডটির নাম ছিল খিলনা। এছাড়াও আহাটের আরেকটি জনপ্রিয় পর্ব ছিল জাদুঘর, যেটিও দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে। তো এই ছিল আহাট বন্ধের পেছনে কারণ।